বন্ধুরা, আজকের গল্পটা দেখার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমাদের গল্প দেখা 80% মানুষ যারা গল্প তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমাদের সাথে গল্পের দুনিয়ায় হারিয়ে যেতে। শীতের কুয়াশাময় বাতাস ভেসে আসছিল অনবরত। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দিন গুনতে লাগলাম। কিন্তু আজ থেকে প্রায় কত দিন আর কত বছর এখানে আছি, অনেক চেষ্টা করেও ঠিক স্মরণে এলো না। এখন সময়টা মনোরমভাবেই চলে যাচ্ছে। ঘরে থাকতে থাকতে কখন যে বেলা গড়ে সন্ধে নেমে আসি ঠিক বুঝতে পারি না। এই তো এই ঘরের জানালার বাইরে যেন ধোঁয়াভরা কুয়াশায় ভরে আছে। চারিদিকটা শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। দেখে বারবার মনে হয় একটু ওই বাইরের ধোঁয়াভরা কুয়াশার সাথে মিশে যেতে। ওহ, দেখেছ, আমি তো ভুলেই গেছিলাম আমার শরীর পুরো অচল হয়ে আছে। আমি চাইলেও তো কোথাও যেতে পারবো না। সারাদিন খাটে বসে বসে আমার দিনগুলো কেটে যায়। সারাক্ষণ শুধু কি যে মায়া আমাকে প্রতি মুহূর্ত টানে। কেন কেন আমার মন এত উতলা হয়ে ওঠে। আর পারি না সারাক্ষণ এই এক বিছানাতে শুয়ে থাকতে। বাবা আদি, বাইরের দিকে তাকিয়ে কি ভাবছো? নাও, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও দেখি। দেখো আমি তোমার জন্য কি এনেছি। দেখলাম সুবোধ কাকা একটা বাটিতে করে কিছু মিষ্টি এনে রাখলো। কেন এত চিন্তা করছিস বলতো? তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি, আমার আবার বাজারে যেতে হবে। এত কষ্ট করো কেন আমার জন্য? আমি তো সারা জীবন তোমার কাছে বোঝা হয়ে গেলাম। খবরদার, এসব কথা আর একবারও বলবি না। তুই জানিস না, তুই ছাড়া আমার আর কেউ নেই। এই দেখো, আমার সব বোঝা তো তোমার উপরে। আমি তো কিছুই করতে পারি না। চুপ চুপ, তোকে এসব কথা নিয়ে ভাবতে বলেছি। তুই বুঝিস না, তুই আমার ছোট বাবার মতো। নে, এবার খেয়ে নে তো দেখি, আমি আবার একটু বাজার থেকে আসি। সুবোধ কাকা এই বলে চলে গেল। তবু কেন জানি না পুরাতন স্মৃতিগুলো আমায় কুরে কুরে খায়। কেমন ছিল সেই আগের দিনগুলো? কি আমি, কি আমার পরিচয়? উফ, খুব মনে পড়ে যাচ্ছে যেন সেই আগের দিনগুলোর কথা। আহ, না, আজও কোনো কাজের সন্ধান পেলাম না। ঘরে ফিরে নয়নাকে যে কি বলবো কিছু বুঝে উঠতে পারলাম না। আজও নিরাশ হয়ে বাড়ি ফিরে যেতে হবে। দাদা শুনছেন? এই ট্রেনটা কি গ্যালোপিন লোকাল? হ্যাঁ, তা সে তো বলতে পারবো না। আপনি বরং সামনের কাউকে জিজ্ঞাসা করে নেবেন। ও, তা আপনি কোন স্টেশনে নামবেন? আমি আমি এই সামনের স্টেশনেই নেমে যাব। ট্রেনটা প্ল্যাটফর্মে আসতেই তড়িহড়ি করে নেমে পড়লাম। হেমন্তের এই মৃদু মৃদু হাওয়া যেন গায়ে স্পর্শ করে যাচ্ছে বারবার। উহ, ঘরে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। জানি না নয়না আবার কতটা রেগে আছে আমার উপর। নয়না, নয়না, দরজাটা খোলো। কি ব্যাপার, ঘুমিয়ে পড়লো নাকি? কিছু বুঝে উঠতে পারলাম না। কলিং বেলটা আবারও বাজালাম। দেখলাম এক গ্রাস মুখ রাগ নিয়ে দরজাটা খুললো নয়না। কি ব্যাপার, আসতে এত দেরি হলো? আর দেরি কেন, কি হলো? কাজটা কি পেলে? না গো, কাজটা আজ হলো না। ও বুঝলাম, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তোমার তোমার এ জন্মে আর কাজ হবে না। উফ, খুব খিদে পেয়েছে আমার। একটু অন্ন দেবে না আবার কাজ খুঁজতে যাব? হয়েছে হয়েছে, এবার ভিতরে আসো, আমাকে এসে উদ্ধার করো দেখি। যাক বাজলাম, একটু তো ঘরে ঢুকতে পারলাম। সেটাও তো মনে হয় আজ কপালে ছিল না। বাবা একটা কাজ দেখেছিল, ওনার আবার এসব কাজ পছন্দের না। উনি আবার চাকরি করবেন, চাকরি। আহ নয়না, তুমি কি একটু চুপ করবে? হুঁ, নিজের কাজ খোঁজার যোগ্যতা নাই, উনি আবার আমাকে ধমক দেয়। নাও, ভাত বাড়া আছে, খাবে এসো। নয়না গন গন করতে করতে চলে গেল। না, প্রতিদিন আর এই একঘেয়েমি কথা শুনতে আর ভালো লাগে না। কই গো, বলছি কথাটা কানে যাচ্ছে না? হ্যাঁ, যাই।
কি গো, তুমি কিছু বলছো না যে? কি আর বলবো? তা কাজের খোঁজ ঠিকঠাক করছো নাকি সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছ? আমি তো সারাদিন ঘুরে বেড়াই। সে তো দেখতেই পাচ্ছি। নির্ঘাত বাবা কিছু টাকা পয়সা দিয়েছিল, সেই জন্য কোনো ক্রমে সংসারটা চলে যাচ্ছে। নয়তো আমাদের যে কি অবস্থা হতো স্বয়ং ভগবানই জানে। আহ, তুমি এত চিল্লিও না তো। দেখবে কাল একটা কাজ ঠিক পেয়েই যাব। হ্যাঁ, সেই আশায় মরি আর কি। দেখো, আমি তো প্রাণপণ চেষ্টা করছি। কাজটা না হলে কি করব বলো? দেখো, আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তুমি যদি কিছু করতে পারো তাহলেই এই বাড়িতে আমি থাকবো, নয়তো থাকো তুমি তোমার বাড়িতে। যেটাই ভেবেছিলাম সেটাই হলো। নয়না প্রতিদিনের মতো বেজায় রেগে চলে গেল। বাইরের দিকে তাকিয়ে দেখলাম ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। নিজেকে নিজের খুব অকৃতজ্ঞ বলে মনে হলো। ভোর হতেই পাখির চেঁচামেচিতে ঘুমটা ভেঙে যায়। এ কি, রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম? এক্ষুনি আবার বেরিয়ে পড়তে হবে। নয়না, আসলাম। ভাত বাড়া আছে ওখানে, খেয়ে যেও। না, আজ আর খাবো না। ঠিক আছে, তাহলে বাইরে থেকেই খেয়ে নিও। প্রতিদিনের মতো সকালেই বেরিয়ে পড়লাম একটা কাজের আশায়। ইন্টারভিউ দিয়ে বেরোতে বেশ দেরি হলো। মনে হয় কাজটা কাল হয়েই যাবে। উফ, নয়নাকে খবরটা দিতে পারলেই হয়। হাইওয়ে দিয়ে হাঁটছিলাম, কিন্তু অবাক হলাম, রাস্তাতে একটাও গাড়ি নেই। ভেবেইছিলাম আজ হয়তো পুরো রাস্তাটাই হেঁটে যেতে হয়। হাঁটতে হাঁটতে সহসায় চোখ পড়ল একটা অটো। কাছে যেতেই দেখলাম দুজন লোক বসে আছে। ও ভাই, অটো যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এ চাপ বাবা, লোকটা মাতাল নাকি? আরে আমি নারায়ণপুর যাবেন? আহ, নারায়ণপুর? হ্যাঁ, আসুন আসুন, যাবে যাবে, আসুন। তবে হ্যাঁ, জায়গাটা এলে দেখিয়ে দেবেন। ও, তাহলে এই লোকগুলো এখানকার না। না, উপায় না পেয়ে বসেই পড়লাম অটোতে। অটোটা ঘ্যাটঘ্যাট আওয়াজ করে চলতে শুরু করলো। ও দাদা, শুনুন না, এখানে বোতল পাওয়া যাবে? বোতল বোতল। মানে কি বলতে চান আপনি? বোতল? কিসের বোতল? আরে বুঝতে পারছেন না, বোতল বোতল, খাব্বা খাব্বা। আরে দেখুন, আমি এই সব খাই না, আর জানিও না কোথায় পাওয়া যায়। কপালটাই খারাপ, শেষমেশ মাতালদের সাথেই পড়লাম। এরা তো নয়। এই, গাড়ি চালাচ্ছিস না? কি করছিস তুই? হ্যাঁ, এই, আমি ঠিকঠাক চালাচ্ছি, তুই বস, বকবি না বেশ, চুপচাপ বস। এই কি ঝামেলায় পড়লাম? মাতালে মাতালে ঝামেলা? ও দাদা, আপনারা এইভাবে ঝামেলা করছেন কেন? এই এই, আমরা ঝামেলা করছি? হ্যাঁ, তুই বস চুপচাপ। একটা ধমক শুনে চুপচাপ হয়ে গেল। এই সঞ্জু, এই, তুই ওনাকে বকছিস কেন? হ্যাঁ, এক এক বেশি হয়ে গেছে। তোকে বলেছিলাম বেশি খাইস না, বেশি খেয়ে সামলাতে পারিস না। আমি বেশি খেয়েছি, আমি বেশি খেয়েছি, তুমি বল। আমি তোমার ভাইয়ের মতন বেশি খেতে পারি, বেশি বেশি খেতে পারি, তুমি বল বলো। উহ, আপনারা দুজন একটু চুপ করবেন? একেতে নেশা করে আছেন, তার উপরে বকে যাচ্ছেন। এই এই, কি বললি তুই? কি বললি তুই? মদ খেয়েছি? হ্যাঁ, মদ খেয়েছি আমি। হ্যাঁ খেয়েছি, হ্যাঁ, বেশ করেছি। তাতে কি? হ্যাঁ, তাতে কি হয়েছে? উফ, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম জানি না, কপালে কি আছে আজ আমার। রতনদা, গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও। কেন, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? গাড়ি জোরে চালাও, না তো আমাকে দাও। হ্যাঁ, আমি চালাচ্ছি। হ্যাঁ, তুমি, তোমার হবে না, তোমার দ্বারা হবে না। দেখ, আমি জোরে চালাচ্ছি, কিছু হলে আমি কিছু বলতে পারবো না। তুমি দৌড়ে চালাও তো। এ কি গাড়ির স্পিড বাড়িয়ে দিল? আরে কি করছেন, কি করছেন? আস্তে চালাও, আস্তে চালাও, না হলে কিছু একটা হয়ে যাবে। আরে, আপনার বাড়ি নিয়ে যাওয়া তো নিয়ে কথা না। হ্যাঁ, চাপ নেওয়ার কোনো দরকার নেই। আমরা আমরা তো আছি নাকি? হ্যাঁ, আরে না, এক্ষুনি গাড়ি থেকে নেমে যেতে হবে, নাহলে কিছু একটা হয়ে যাবে।
আরে দাদা, আরে দাদা, গাড়িটা দাঁড় করান, দাঁড় করান, আমার বাড়ির পথ তো পেরিয়ে গেল। আরে আপনার বাড়ি তো আসেনি, এখন বসুন 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 তো। আরে দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি আমার বাড়ির রাস্তা চলে গেল। এই কি দেখলাম, গাড়ি হাওয়ার গতিতে এগিয়ে চলেছে রাস্তা ধরে। আরে দাদা, গাড়ি আস্তে করুন, আস্তে করুন। এ কি লোকগুলো একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আরে আস্তে করুন, না হলে চলে যাব তিনজনেই জমার দুয়ারে। বুঝতে অসুবিধা হলো না, মৃত্যু হাতছানি দিচ্ছে। কি করব কিছু বুঝে উঠতে পারলাম না। আর সেই দুর্ঘটনা হতে বেশিক্ষণ সময় নিল না। গাড়িটা হাওয়ার গতিতে গিয়ে ধাক্কা মারলো একটা রাস্তার পাশে থাকা দেয়ালের সাথে। মুহূর্তের মধ্যে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল।